অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে কুয়েতের কাজের কি অবস্থা, মানে কাজের মানটা কেমন। তো আমি বলি, মান্থলি একটা ইনকামের একটা ধারণা দিই আপনাদেরকে। সো আপনি যদি কুয়েতে আপনি মান্থলি একটা সাধারণ ইনকামের কথা চিন্তা করেন, যে এভারেজ মানুষ যে ইনকামটা করে সেটা হচ্ছে 50 থেকে 70। মানে বাংলাদেশে যদি আপনি গার্মেন্টস ফ্যাক্টরি বা যে কোনো জায়গার একটা এভারেজ ইনকামের কথা চিন্তা করেন, যেটা হতে পারে 15 থেকে 25, এখানে ঠিক এভারেজ সেই ইনকামটা হচ্ছে 50 থেকে 70। মানে আপনি যদি একটা বাসায় সাধারণ ড্রাইভিং এর চাকরি করেন একদম সাধারণ বেতনে, বা আপনি যে কোনো একটা মাঝাই কাজ করেন বা যে কোনো একটা সাধারণ কাজ করেন, তাহলে আপনি সেটা হতে পারে 50 থেকে 70। কিন্তু আপনি যদি স্পেশাল কিছু করতে যান, তাহলে আপনার অবশ্যই স্পেশাল হতে হবে। যেমন বাংলাদেশে যদি আপনি স্পেশাল একটা ইনকাম করতে যান, তাহলে আপনার স্পেশাল কিছু জানা থাকতে হয় বা আপনাকে স্পেশাল হতে হয়, যে কোনো কাজে আপনাকে এক্সপার্ট হতে হয়। তাহলে অবশ্যই আপনি এক্সপার্ট একটা ইনকাম করতে পারবেন বা স্পেশাল একটা ইনকাম করতে পারবেন। সেটা ভিন্ন ভিন্ন জিনিস হতে পারে। যেমন ধরেন, আপনি যদি গাড়ির মেকানিক হন, তাহলে অবশ্যই ইনকামটা আপনার বেশি হবে। অথবা আপনি যদি ফ্রিজের মিস্ত্রি হন, অথবা আপনি যদি এসির এসির মিস্ত্রির খুবই চাহিদা এদেশে, কারণ এদেশে খুবই অনেক গরম, মানে বছরে প্রায় 8 থেকে 9 মাসই গরম থাকে। সেই ক্ষেত্রে এদেশে এসির মিস্ত্রির খুবই চাহিদা। এছাড়া আপনি যদি লিফটের মিস্ত্রি হতে পারেন, মানে যে কোনো ধরনের আপনি যদি ইলেকট্রিক কাজ আপনার জানা থাকে, তাহলে অবশ্যই আপনার চাহিদা বেশি। আর শিক্ষিত হওয়ার ক্ষেত্রে সেটা হচ্ছে ভিন্ন কথা। বাংলাদেশে যেমন শিক্ষিত পার্সনের দাম বেশি, এই দেশেও আপনি যদি লেখাপড়া করে যে কোনো অ্যাপয়েন্টমেন্ট বা যে কোনো ধরনের আপনি কাজ নিয়ে আসতে পারেন, সেটার মান অবশ্যই বেশি। তবে কাজের ক্ষেত্রে আপনি বললাম যে কাজের ক্ষেত্রে যদি আপনি এই ধরনের এক্সপার্ট হন, তাহলে অবশ্যই চাহিদা বেশি। আর যদি ভালো ড্রাইভার হতে পারেন, ভালো ড্রাইভার হয়ে আসেন, তাহলে আপনার একটা এক্সপার্ট ইনকাম করতে পারবেন।